এই দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। মহামর্যাদাশালী দিনে, সাপ্তাহিক ঈদের দিনের মতো সম্মানিত দিনে, সাইয়্যিদুল আইয়াম জুমাবারের মতো দিনে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা 2-3 সপ্তাহ থেকে আলোচনা করছি ধারাবাহিক হজ সংক্রান্ত, ওমরা সংক্রান্ত আলোচনা। আমাদের বাংলাদেশ থেকে তো ফ্লাইট গেছেই। আমাদের শ্রীমঙ্গলের কিছু মানুষ 14 তারিখে যাবেন। শুরু হবে শ্রীমঙ্গলের ফ্লাইট 14 তারিখ থেকে। আর তো জমাবার নেই, 14 তারিখের আগে আর জমাবার নাই হিসেবে আজকেই তাদের জন্য শেষ জমাবার। তো যারা 14 তারিখে, 15 তারিখে যাবেন, 16-17 তারিখে যাবেন, বিশেষ করে আমাদের শ্রীমঙ্গল থেকে, মৌলভীবাজার থেকে যারা যাবেন, আল্লাহ পাক যেন তাদেরকে সুষ্ঠুভাবে হজ্জের সব কার্যাদি আঞ্জাম দেওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তা আমি বলেছিলাম হজ্জের কাজগুলা শুরু হয় বাড়ির থেকেই। বাংলাদেশি যারা, তাদের জন্য মুশকিল হইয়া দাঁড়ায়। হজ হোক, উমরা হোক, প্রথম কাজ হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম না বাঁধলে হজ উমরা কিছুই করা যায় না। তো ইহরাম বাঁধতে গেলে ইহরামের জায়গা হয় বাড়িতে, আর না হয় ঢাকায়। সিলেট থেকে ফ্লাইট হইলে সিলেটে, ঢাকায়। প্লেনে ওঠার পরে, প্লেনে যারা ওঠার অভ্যস্ত নাই, তারা প্লেনে ইহরাম বাঁধা কঠিন হয়। আর ইহরাম বাঁধতে গেলে প্রথমে সুন্নাতুল ইহরাম 2 রাকাত সুন্নত নামাজ পড়িয়া বাঁধা লাগে। এগুলা প্লেনে পারা যায় না, তাই ঢাকা থেকে বাঁধতে হয়। যাক, মুসল্লিরা আরো আসুক, আসলে পরে আমি একবার নিয়ম বলে দিব কেমনে করতে হয়। আমি গত সপ্তাহে বলেছিলাম হজ্জের যত কার্যাদি আছে, হজ্জের কাজ কি? ইহরাম বাঁধা, সাফা মারওয়া দৌড়ানো, মিনায় অবস্থান করা, আরফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, শয়তানকে পাথর মারা, কোরবানি করা, মাথা মুন্ডন করা, আর শেষ তাওয়াফ করা, 10 তারিখের তাওয়াফ। এই হজ্জের কাজ শেষ। এরপরে আসার সময় বিদায়ী একটা তাওয়াফ করে আসতে হয়। এই সবগুলা কাজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপলক্ষ করে সংগঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের সবগুলা কাজ আল্লাহর গড়কে লক্ষ্য করেই প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহর গড় আল্লাহ পাক প্রথমে ফেরেশতারা বানিয়েছিলেন, আদম আলাইহিস সালাম বানিয়েছেন, আরো 10 বার আল্লাহর গড় মেরামত করা হয়েছে। তো একদম নতুন ভাবে বানিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন উনি বানান, তখন গড়ের কোনো নিশানা আল্লাহর জমিনে ছিল না। তো সেখানে আল্লাহর গড় আছে, কোনো নিশানা নাই। সেখানে আল্লাহর গড় আবার বানাবেন, কয়েক 100 বছর বা 1000 বছর সেখানে ছিল না আল্লাহর গড়।
নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহর ঘর আল্লাহ পাক হেফাজত করেছিলেন, সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছিল। তো আল্লাহ পাক আবার আল্লাহর ইচ্ছা হইল আল্লাহর ঘরটা জমিনে বানাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এটাও আল্লাহর এক মহিমা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমে যে স্ত্রীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামের ঘরে কোনো সন্তানাদি নাই। বিবাহ করিয়া যাচ্ছেন মিশরের দিকে। মিশরের জালিম বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল। সে ছিল নাপাক, তো পারে নাই। আল্লাহর হুকুমে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। সন্তুষ্ট হইয়া তার মেয়ে হোক আর তার দাসী হোক, উনিও বিশ্ব সুন্দরী, হযরত হাজারা আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন, যাও ওনাকে নিয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালামের তো কোনো সন্তানাদি নাই, তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করেছিলেন হাজারা আলাইহিস সালাম। বার্ধক্য বয়সে হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক এক সন্তান দিলেন, নাম ইসমাঈল আলাইহিস সালাম। একক নবী ইব্রাহিমের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত আর কোনো নবী মাঝখানে নাই। জোরে বলেন ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে আর কোনো নবী নাই। ডাইরেক্ট ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক আখেরি জমানার নবীকে পাঠিয়েছেন। ধরে বলেন ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পরে 203-এর একটা সমস্যা আছে, তো আছে না? তখনও ছিল। হযরত সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি হইলাম প্রধান স্ত্রী, তো আমার ঘরে কোনো সন্তান নাই। হাজরা আলাইহিস সালাম উপটৌকন পাওয়া উপহারী এক মেয়ে, ওর কাছে গর্বে এক সন্তান এসে গেল। হিংসা আরম্ভ করলেন। আল্লাহ জানাই দিলেন, দরকার নাই হিংসার, এই শিশু বাচ্চা আর শিশু বাচ্চার মাকে জঙ্গলে নিয়ে রাখি আসো। ধরে বলেন। তো আল্লাহর হুকুমে নিয়ে রাখলেন। গত সপ্তাহে তো আমি বলছিলাম। এরপরে আল্লাহ পাক সারা আলাইহিস সালামকে আরেক সন্তান দিলেন। ধরে বলেন আগে হয় নাই, পরে একটা সন্তান হইল, নাম রাখলেন ইসহাক আলাইহিস সালাম। দুই ভাই, এক ভাই ইসমাঈল আলাইহিস সালাম, এক মার ঘরের হাজারা আলাইহিস সালামের ঘরে, আর আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম, সারা আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে প্রায় 90,000 নবী রাসূল এসেছিল। সুবহানাল্লাহ বলবেন। এজন্য ওই যে ইহুদি যারা, তারা দাবি করে যে আমাদের বংশটা হচ্ছে নবীর বংশ। এজন্য আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন, প্রত্যেককে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, তোমাদের মিশন হচ্ছে এই, আমি এমন এক নবী পাঠাবো যিনি আসলে পরে তোমাদের সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নবীকে পাঠানোর জন্যই ওনার উসিলায় তোমাদের সবাইকে নবুয়তি দান করেছি। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তারা একদম ভালো করে জানে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। এক সন্তান তার বাবাকে যেভাবে ভালো করে চিনে, আর বাবা তার ছেলেকে যেভাবে চিনে। নবী আসার আগে ওই মূল থেকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত 2 লাখ বা 1,23,999 জন নবী রাসূলের উম্মত সহ সারায় আয়নার মতো দেখতো এবং চিনতো যে আখেরি জমানার নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে।
তো তারা অপেক্ষায় ছিল আখেরি জমানার নবী আসবেন, উনি আসলেই তো পৃথিবীর পরিপূর্ণতা আসবে। তো তাদের পূর্বপুরুষরা ইসহাক আলাইহিস সালামের বংশধারা। ইহুদি খ্রিস্টানদের যত নবী কিতাব সব ইসহাক আলাইহিস সালামের বংশধারা। কিন্তু নবী আসে গেলেন ইসহাক আলাইহিস সালামের বংশধারা বাদ দিয়া সরাসরি ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় আখেরি জমানার নবী চলে আসলেন। আখেরি জমানার নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় আসার কারণে ইহুদি খ্রিস্টানরা আগুন হয়ে গেল, জ্বলিয়া ছারখার হয়ে গেল। আমাদের বংশে প্রায় 90,000 নবী রাসূল, আমরা নবীর বংশধর। তারা বাপাইতি সম্পদ যেভাবে আমরা পাই, বাপদাদার সম্পদ পাইলে এটাকে মৌরসি মনে করি, তো মৌরসি বলি। তো তারা মনে করে যে নবুয়ত এবং রিসালত এটা তাদের মৌরসি সম্পদ। সুতরাং আমাদের বংশে কেন নবী আসলেন না, আরেক বংশে কেন আসলেন? এই মাইটটা আস্থা জীবন এখনো আছে, কিয়ামত পর্যন্ত। আসলে আর কোন মায়ের ইহুদি খ্রিস্টানদের সাথে নাই। তো আখেরি জমানার নবীকে আল্লাহ পাক আল্লাহর গোরের পাশেই পাঠাবেন। এজন্য আগে ভাগে নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রধান ছেলে ইসমাইলকে আল্লাহর গোরের পাশে নিয়ে রাখলেন। আমি গত সপ্তাহে বলেছিলাম না, স্ত্রী সহ রেখে আসছেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আদরের স্বামী ফেলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? পানি নাই, খানি নাই, হিংস্র জানোয়ারের আওয়াজ শোনা যায়, একটা মানুষ তো নাই, চতুর্দিকে খালি পাহাড় আর পাহাড়। এখন নাই, এখন কেউ গেলে দেখতে পারবে সমতল, কিন্তু মক্কা শরীফে এত উঁচু উঁচু পাহাড়, একটা পাহাড় আছে জবলে আবু কুবাইস পাহাড় এখনো আছে, ইমামদের তাকার জায়গা আছে ওই পাহাড়ের পিঠে। ওইটা ভাঙ্গে নাই, কারণ ওই পাহাড়ে পাথর দিয়ে আল্লাহর ঘর বানানো হয়েছিল। কি জন্য ভাঙ্গে নাই? সিদ্ধান্ত নিয়েছিল একবার ভেঙ্গে ফেলবে, ভাঙ্গে নাই। এটা এখনো আছে, কিন্তু চতুর্দিকে ভাঙছে, এখন আর পাহাড় নাই। এই হিংস্র জানোয়ারের আওয়াজ শোনা যায়, গর্জন শোনা যায়, রেখে আসলেন। তো শেষ পর্যন্ত যেহেতু স্ত্রী বললেন যে আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন, তখন ফিরে বলেছিলেন, আমার খোদার কসম, আমি আমার ইচ্ছায় নয়, আমার মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। তো আসার সময়ে এক মশক পানি, মনে করেন সাপোজ এক জগ পানি, আর কি এক জগ পানি, আর কয়েকটা খেজুর রেখে আসছিলেন। এটা আর কয়দিন যাবে? পানি শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, পানি নাই, খানি নাই। হাজরা আলাইহিস সালাম এক মহিলা মানুষ, আগুনও নাই, কি করবেন? স্তনে দুধ নাই, খানি নাই, দুধ আসবে কোত্থেকে? জিহ্বায়ও পানি নাই। উনি ওনার চিন্তা না করে চিন্তায় পড়ে গেলেন, এই সন্তানের হবেটা কি? ও তো না খাইয়া মারা যাবে। ও তো মরবে না, আল্লাহর মহিমা, কারণ আল্লাহ ওনার বংশে নবী পাঠাবেন। বলেন আল্লাহর ঘরের দরজা যে জায়গা এখন আছে, দরজা, আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মোনাজাত করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর ঘরের দরজা থেকে 21 ফিট দূরে, আল্লাহর ঘরের দরজা থেকে সামনের দিকে 21 ফুট দূরে ওখানে একটা চাফটা মারা আছে। টাইলস লাগাইল তো দেখা যায় না, টাইলসের মাঝে স্টিলের আছে বিশাল আকারে। এর নিচে জমজমের কূপ আছে, কিন্তু কেউ তো জানে না, সবাই ঘুরতেছে এই চাপটার উপর দিয়ে, ঘুরতেছে, চক্কর দিতেছে লাখ লাখ মানুষ, কিন্তু ওখানে যে জমজমের কূপ আছে এই কথা কেউ জানে না, এখনো আছে। সেই জমজমের কূপ যেখানে, ওইখানে বালু ছিল,
ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চা তো ওখানে শুয়ে রাখছেন, রাখিয়া উনি চিন্তায় পড়লেন পানি যদি না হয় সন্তান বাঁচানো যাবে না। তাই আসলেই আল্লাহর ঘরের দরজার সামনে স্বর্ণের প্যাকেট করা একটা পাথর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নওয়ালা পাথর, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। তো এই মাকামে ইব্রাহিমের পাশেই 21 ফুট দূরে ওখানে আছে জমজমের কূপ, আর ওখান থেকেই সরাসরি পিছন দিকে সাফা মারওয়ার গেট আছে। সুবহানাল্লাহ বলবেন। ওখানে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ প্রত্যেক তাওয়াফকারীরা পড়া লাগে। এটা ওয়াজিব 2 রাকাত পড়া, ওয়াজিবুত তাওয়াফ। পড়িয়া পিছন দিকে মুখ করলেই রাস্তা পাওয়া যায় সাফা মারওয়া যাওয়ার। ওখানে জমজমের পানি পেট ভরে খাইয়া সাফার দিকে যান। আজহার আলাইহিস সালামকে ওই জায়গায় সন্তানকে শুয়াইয়া ওই রাস্তা দিয়া দেখেন উঁচু এক পাহাড়, পাহাড়ের নাম সাফা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মহিলা মানুষ তো কি করবেন, মনে আসলো শুধু পাহাড় আর পাহাড়, কোথাও পানি দেখা যায় না। উঁচু পাহাড়টা দেখি না, উপরে উঠিয়া পানি দেখা যায়নি কোথাও নিচে। তো সন্তানকে রাখিয়া দৌড় মারিয়া সাফা পাহাড়ে গেলেন, ওই রাস্তা দিয়ে গিয়া এক নজর চতুর্দিকে তাকাইলেন, দেখেন পানি নাই। দেখেন ওই মাথায় 500 মিটার দূরে ওই মাথায় আরেকটা পাহাড় আছে, উঁচু পাহাড়, যেটার নাম মারোয়া। দৌড়াইয়া ওইটাই গেলেন, গিয়া চতুর্দিকে তাকাইলেন যে পানি আছে কিনা, দেখা যায় নাই। আসলে সাফার থেকে মারোয়া, সাফায় উঠার পরে দোয়া করলে কবুল হয়, ভাই ছিদ্র আছে, দেখা যায় আল্লাহর ঘর এখনো আছে। তো উনি সাফায় উঠিয়া চতুর্দিকে তাকাইয়া দেখলেন পানি নাই। আবার এক চোখ আছে, সন্তান রেখে এসেছি, যদি বাঘ সিংহ নিয়ে যায় আক্রমণ করে। দৌড় মারছেন মারোয়ায়, মারোয়ায় গিয়া তাকাইয়া দেখেন কিছু দেখা যায় না। মারোয়া থেকে আবার সাফার দিকে আসতে যাইয়া মাঝখানে ডান দিকে তাকাইলে একটা ছিদ্র আছে, দেখা যায় আল্লাহর ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। মেইন যেটা দৌড়াদৌড়ি, ওইটার ঠিক মাঝখানে হযরত আজহার আলাইহিস সালাম যেই দিকে তাকাইয়া দেখতেন এখনো ওই দিকে ছিদ্র আছে। আন্ডারগ্রাউন্ডে নাই, উপরেও নাই, মেইন যেটা ওইটা এখনো আছে, এই স্মৃতিগুলো আছে। ওই দিকে তাকাইয়া দেখতেন সন্তান আছে কিনা, যার জন্য পানি খুঁজতেন। ওই সন্তান যদি বাঘ ধরে নিয়ে যায়, আর পানির দরকার আছে। তো দৌড়মারি ওইটাই যান, একবার সন্তানের দিকে তাকান, দৌড়মারি ওটাই যান, সন্তানের দিকে তাকান, কোথাও পানি পাওয়া যায় কিনা। ওইভাবে সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা, সাফার থেকে মারোয়া, ওইভাবে 7 চক্কর দেওয়ার পর বারবার সন্তানের দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে 7 চক্করের পর দেখেন সন্তান পা নাড়াচাড়া করছে, বালি সরে যাচ্ছে, আর পানি ওঠা শুরু হয়েছে। এই পানিটাই উপরের চুইস বানায় মনে হয় নাকি, দেখো ও চুইস বন্ধ আছে, দিচ্ছেন, রাখেন রাখেন। কিন্তু বলবে ওরা সময় শেষ হয়ে গেছে, এখন আর চাউন নাই বললে হবে না।